আজকে আমরা বানাচ্ছি কচুর বড়া। কচুর বড়া খেতে কিন্তু আমার অনেক ভালো লাগে। এটা কিন্তু খেতে খুবই ভালো হয়, কারণ এখানে খুবই ইউনিক জিনিস দেওয়া হয় আর অনেক মচমচে হয় এবং ক্রিসপি ক্রিসপি লাগে। এটা খালি খালিও খাওয়া যায়, আবার ভাতের সাথেও খাওয়া যায়। আমি ভাতের সাথেও খাই, খালি খালিও খাই। তো কী করে বানাই ফুল ভিডিওটি দেখতে থাকেন। প্রথমে আমরা এখানে একটা দাও নিয়ে কেটে নিচ্ছি কচুর বড়াগুলো। এখানে কিন্তু আমরা প্রথমে সোজা করে কেটে নিয়েছিলাম, পরে আবার বেঁকা করে কেটে নিচ্ছি যাতে লম্বা লম্বা হয়, এভাবে খেতে ভালো লাগে আর কি। দেখেন আপনাদেরকে যেভাবে দেখাচ্ছি সেভাবে আপনারা কেটে নেবে। এখানে এটা লবণ পানির মাঝে মিশালে পরে এটা আবার নরম হয়ে অনেক বড় হয়ে যায়। তো এখানে আমরা ছোট ছোট সাইজ করে কেটে নিয়েছিলাম, পরে এখানে আমরা সোজা আর বেঁকা করে কেটে নিয়েছি। দেখেন সবগুলো হয়ে গেছে, কতটা সুন্দর হয়েছে। এখন আমরা চাল ভিজিয়ে রেখেছিলাম, পরে এটা বেটে নিব। এখন দেখেন এগুলো আমরা ধুয়ে নিচ্ছি লবণ পানি মেশানোর জন্য আর কি। লবণ পানিতে মিশালে খুবই বড় হয়ে যায় আর খেতে ভালো লাগে আর কি। ছোটটা দিয়েই বড় হয়ে যায়। দেখেন এগুলো আমরা আগে লবণ পানির মাঝে ভিজিয়ে রেখেছিলাম, পরে ধুয়ে নিয়েছি নর্মাল পানি দিয়ে, পরে আবার চেপে নিয়েছিলাম। এখন আমরা চালের গুঁড়োটার মাঝে দিব হলুদ অল্প, পরে দিব লবণ স্বাদ মতন, যার যতটুকু লবণ খেতে ইচ্ছে করে। পরে এখানে দিয়ে দিচ্ছি আমরা মরিচের গুঁড়া। এখন ভালো করে এগুলো মিক্স করে নিচ্ছি। এখানে কিন্তু বেসন ব্যবহার করা যাবে না, বেসন ব্যবহার করলে কিন্তু ক্রিসপি হবে না, তাই জন্য এখানে আমরা চালের গুঁড়া ব্যবহার করেছিলাম। আর খেতে কিন্তু খুবই মজা হয় চালের গুঁড়া দিলে। এখন আমরা আগে যে কচুগুলো ধুয়ে নিয়ে চিপে নিয়েছিলাম, এখন এগুলো দিয়ে দিচ্ছি চালের মানে যেটা আমরা করেছিলাম পেস্ট আর কি দেওয়ার জন্য, সেটা এখন ভালো করে ডুবিয়ে নিচ্ছি। ভিতরে যেতে যাই এটা খেয়াল করবেন, নাহলে কিন্তু ক্রিসপি হবে না। এখন আমরা কড়াইয়ের মাঝে দিয়ে দিচ্ছি তেল। তেলটা আমরা অনেকটাই দিয়েছি যাতে বেশি করে ক্রিসপি হয় আর ভিতরে যেতে ক্রিসপি হয়, নাহলে কিন্তু ভিতরে নরম থেকে যায়, তাই জন্য আমরা বেশি করে তেল দিয়েছি। আপনারা বেশি করে তেল দেওয়ার চেষ্টা করবেন। এখন আমরা বড়াটা আর কি কচুটা বড় করে দিয়ে দিচ্ছি। প্রথমে আমরা এখানে দুইটা ভেজে নিব, যেহেতু এগুলো খুবই বড় তাই জন্য। দেখেন কতটা সুন্দর হয়েছে। এখন আরেকটা দিয়ে দিচ্ছি। দেখেন কত সুন্দর হয়েছে আর লম্বা হয়েছে অনেক বড়। এভাবে কাটার ফলে এটা লম্বা হয়েছে। এটা এখন অনেকক্ষণ ধরে আমরা ভালো করে ক্রিসপি হওয়ার জন্য রেখে দিচ্ছি। পরে এখন আমরা আরেক উল্টে নিব। দেখেন হয়ে গেছে আমাদের ভাজা। এখন আবার ভালো করে উল্টে নিচ্ছি। দেখেন কতটা সুন্দর হয়েছে। আরও লাল লাল করে ভাজতে হবে, না হলে কিন্তু সুন্দর লাগবে না। দেখেন লাল লাল করে ভেজে নিয়েছি আর দেখতে অসাধারণ হয়েছে। আর খেতে যে কী যে মজা আপনারা বুঝবেন না না খেলে। দেখেন পরে এখানে আমরা আরও ভেজে নিচ্ছি, আরও যেগুলো ছিল আর কি। এখন আমরা 3টা করে দিচ্ছি, যেহেতু তেল গরম হয়ে গেছে তাই জন্য তাড়াতাড়ি হয়ে যাবে। এখন ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি। কতটা সুন্দর হয়েছে। বাসায় বসে আপনারা বানাবে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।